বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। মিছিল শেষে 0 পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে নেতারা সরকারের কাছে দাবি আদায়ের আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রাকিবুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিকেল ৪টায় কচুয়া মডেল মসজিদের সামনে থেকে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ। এছাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, নায়েবে আমির শহীদুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি তুলে ধরেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা অভিযোগ করেন, জনগণের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সাথে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান। আমরা অতীতে দেখেছি, যারা শাসন করেছে তারা দলের কল্যাণের জন্য কাজ করেছে, দলের স্বার্থের জন্য কাজ করেছে, গোটা জাতির স্বার্থের জন্য কাজ করে নাই। আমরা পাকিস্তান কায়েমের পর থেকে এটা দেখে আসছি। ৭১ আমরা দেশ স্বাধীন করেছিলাম, এটা দূর করার জন্য। স্বাধীনতার পরেও আমরা দেখেছি, যারা বিজয়ী হয় তারা জনগণের জন্য কাজ না করে, জনগণের সরকার না হয়ে দলের সরকার হয়। এই জন্য এই অবস্থা থেকে পরিত্রাণ লাভের একটা পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি। সরকারের শুভবুদ্ধ উদয় হবে, আমাদের যুক্তিসঙ্গত দাবি মেনে নিয়ে অচিরেই এই 15 জুলাই সনদ ঘোষণা করে এর মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন ব্যবস্থা করবে। আমি আশা ব্যক্ত করে সমস্ত দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড বানাতে হবে। আমাদের দাবির মধ্যে রয়েছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে যত দুর্নীতির অন্যায় হত্যাকাণ্ড ঘটেছে, সকল দুর্নীতি এবং হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার আমরা বাংলাদেশে দেখতে চাই। ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশে দুঃশাসন কায়েম করেছিল, সেই ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি সহ বাম দলগুলো তাকে সহযোগিতা করেছে। এজন্য জাতীয় পার্টি সহ বাম দলগুলোর রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ দাবির মধ্যে আমাদের রয়েছে, বাংলাদেশ অনেক সরকার দেশ পরিচালনা করেছে, দুর্নীতি থেকে আমরা মুক্ত হতে পারিনি। বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মূল্যায়ন আমরা করতে পারিনি। বাংলাদেশ একটি সরকার ক্ষমতায় গেলেই জনগণের টুটি চেপে ধরে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করে থাকে। জন্য বাংলাদেশি জামায়াত ইসলামী বাংলাদেশে প্রত্যেকটি জনগণের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন করতে চায় এবং এই মূল্যায়নকে কেন্দ্র করেই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি দিয়ে হবে এই দাবি করছি সরকার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।